পার হচ্ছে সে কেবল আমিই জানি। একদিকে আম্মাকে দেওয়া কথা ছোট্ট শ্রাবণ, অন্যদিকে সাজাদ। দিন দিন সাজাদ যেন আরো হিংসাত্মক হয়ে উঠছে ছোট্ট শ্রাবণের উপর। আমি বুঝি না একজন প্রাপ্তবয়স্ক মানুষ কিভাবে একটা নিষ্পাপ বাচ্চার উপর এত ক্ষোভ রাখতে পারে। দিন পার হচ্ছে আর সাজ্জাদ যেন শ্রাবণকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করছে। তার মতে তার মায়ের মৃত্যুর জন্য ছোট্ট বাচ্চাটা দায়ী। আমি যখনই প্রতিবাদ করি সে তার মাকে বড় ছেলে হয়ে সে নিজেই কি প্রতিদান দিয়েছে, তখনই সাজ্জাদের নিকৃষ্ট রাগ আমি দেখতে পাই। আমার মাঝে মাঝে অবাক লাগে কিভাবে আমি এমন একজন লোকের সাথে সংসার করব সারা জীবন, কিন্তু এই সংসার ছেড়ে আমি যাবই বা কিভাবে। আমি যে আম্মাকে কথা দিয়েছি যে যে কোনো মূল্যে তার কলিজার টুকরো ছেলেকে আমি আগলে রাখবো। এভাবে দিন যাচ্ছিল। ছোট্ট শ্রাবণের এখন 6 মাসের শিশু। বাবা এই বয়সে যেভাবে ছোট্ট বাচ্চা লালন পালনের ভার কাঁধে তুলে নিয়েছেন, আমি অবাক হয়ে দেখি। ভেজা কাঁথা পাল্টানো, খাওয়ানো সব বাবাই করেন। সাজ্জাদ বাড়িতে না থাকলে আমি বাবাকে সাহায্য করি, কিন্তু বেশিরভাগ কাজ বাবাই করেন। আমি যে সাজ্জাদকে রাগতে ভয় পাই তা নয়, তবে ও রেগে গেলে কুৎসিত ভাষায় ঝগড়া শুরু করে দেয়। আমি চাই না বাবা এই বয়সে ওসব কথা সহ্য করুক। এমনিতে মানুষটা প্রতিদিন প্রিয়তমা হারানোর ব্যথায় কতটা কষ্টে যাচ্ছে, তার উপর এসব আমি বাবাকে শোনাতে চাই না। তাই সাজ্জাদ যতক্ষণ বাড়িতে থাকে আমি আমার ঘরে চুপ করে বসে থাকি। ও চলে গেলে আমি বাবাকে সাহায্য করি যতটুকু পারি। তবে সোহেলি ধীরে ধীরে বেশ পরিবর্তন এসেছে। প্রথম প্রথম মায়ের মৃত্যুতে বেশ ভেঙে পড়লেও এখন শ্রাবণকে সে বেশ ভালোবাসতে শুরু করেছে। যতটুকু সময় ক্লাস থাকে ঠিক ততটুকু সময় সে ভার্সিটি থাকে, এরপর বাসায় ফিরে আসে। আগে বন্ধুদের সাথে আড্ডা দিত ক্যাম্পাসে বসে, এখন আর তা করে না। শ্রাবণকে রাতে নিজের কাছে রাখে। অবশ্য শ্রাবণকে ভালো না বেসে থাকার উপায় তো নেই। এত শান্ত লক্ষ্মী বাচ্চা খুবই কম দেখা যায়। হয়তো সে বুঝে গিয়েছে যে তার পৃথিবীটাই তার মা নেই, আর মা শূন্য পৃথিবী সন্তানের অনুকূল স্থান হয় না। হয়তো ভালোবাসা অনেকেরই থাকে, কিন্তু মায়ের অভাব যে কিছু দিয়ে পূরণ হয় না, তার ছোট্ট মস্তিষ্ক বুঝি এটা বুঝে নিতে শিখেছে। এর মধ্যে একদিন সাজ্জাদ আমার কাছে সংসারের খরচের হিসাব চায়। সাজ্জাদের একটা বিষয় ছিল, সে বেতন পেয়ে পুরোটা বাবার হাতে তুলে দিত। বাবার টাকায় সংসার চালাতেন সেই টাকায়, কিন্তু এসব ঘটনার পর বাবা সাজ্জাদের টাকা হাতে নেন না। তাই আমার কাছে সাজ্জাদ টাকা রাখে, কখনো সেভাবে হিসাব চায় না। সেদিন সকালে হঠাৎ করে সাজ্জাদ আমাকে ডাকে। বলো কি বলবে? যা জিজ্ঞাসা করবে সরাসরি উত্তর দেবে, কোনো ভনিতা করবে না। তোমার সাথে ভনিতা করার আমার কোনো ইচ্ছে নেই। আমার কি বলতে চাও বলো? হ্যাঁ তাই তো, এখন তো স্বামীকে ভালো লাগবে না। স্বামীর চেয়ে শ্বশুর বাড়ির প্রতি টান বেশি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, কথায় আছে না? তোমার হয়েছে এই অবস্থা। আমি বুঝতে পারি সাজ্জাদ আবার শুরু করেছে তার এই কুৎসিত আচরণ, তাই আমি আর কথা বাড়াই না, চুপ করে অন্যদিকে ফিরে থাকি। বেশ কিছুক্ষণ পর সাজ্জাদ শুরু করে, তো যা বলেছিলাম, প্রতি মাসে আগে যা খরচ হতো বিগত কিছু মাস থেকে তার থেকে 3-4 হাজার টাকা বেশি খরচ হচ্ছে। কেন প্রতি মাসে? আমি অবাক হয়ে যাই সাজ্জাদের কথা শুনে, যে কোনোদিন কোনো টাকার হিসেব চাইনি আমার কাছে, হঠাৎ করে এগুলো বলছে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যা জিজ্ঞাসা করছি উত্তর দাও। কি উত্তর দেবো আমি? শ্রাবণের খাবার আলাদা, সেগুলো কিনতে কিছু বেশি টাকা লাগে প্রতি মাসে। বাবার চাকরিটা ছিল বেসরকারি, এককালীন কিছু টাকা পেলেও প্রতি মাসে তার কোনো আয় নেই সেভাবে। আমি ভেবেছিলাম সাজ্জাদ এসবের খোঁজ নেবে না কখনো, কিন্তু ও যেভাবে আমাকে ডেকে এসব জিজ্ঞাসা করবে আমি কখনোই ভাবিনি। আমি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকি। দেখো রুমকি, একটা কথা কান খুলে শুনে রাখো, বাবা তুমি সহেলি এরা আমার দায়িত্ব, তাদের জন্য আমি টাকা খরচ করব। তাই বলে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না আমার টাকা দিয়ে, সাবধান করে দিলাম। আমার মাথা গরম হয়ে উঠলো, সামান্য চিৎকার দিয়ে বললাম, আর শ্রাবণ, সে তোমার দায়িত্ব নেই? সাজ্জাদ কঠিন গলায় বলল, না। আমি হতবাক হয়ে তাকিয়ে থাকি। এতটা খারাপ কিভাবে একটা মানুষ হয়? এমন না যে সে কম উপার্জন করে, বেশ ভালোই টাকা মাস গেলে সংসারে আসে, যা বেশি হয়ে যায় আমাদের জন্য। আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে টপ টপ করে। আমি খুব করে চাচ্ছিলাম এসব কথা যেন বাবার কানে না যায়, আমি ঠিক একটা ব্যবস্থা করে নিতাম, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সাজ্জাদ দরজার কাছে যেয়ে জোরে জোরে আমার উদ্দেশ্যে বলল, পরের মাস থেকে কোনো ফালতু খরচের জন্য আমার টাকা খরচ না হয়, এটা মাথায় রাখবে। সাজ্জাদ এমন ভাবে কথাটা বলল যাতে বাবার কানে যায়। আমার যেন অবাক হওয়ার সীমা অতিক্রম করে গেছে। এই সাজ্জাদ কিছুদিন আগে মায়ের মৃত্যুতে কিভাবে হাউমাউ করে কাঁদতে লাগলো, এতটা নিচে কিভাবে নামতে পারে? আমার বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে ভীষণ লজ্জা লাগছে। শ্রাবণের খাবার প্রায় শেষ হয়ে গেছে। কথা ছিল সাজ্জাদ আজকে সংসারের খরচ আমার হাতে দিল, আমি বাবাকে সেখান থেকে শ্রাবণের খাবারের টাকা দিব, বাবা কিনে আনবে। কিন্তু আমি এখন কিভাবে বাবার সামনে যে দাঁড়াবো? মামুনি, বাবা নিজে এসে দাঁড়িয়েছেন আমার ঘরের সামনে। আমি চোখ মুছে তাড়াতাড়ি উঠে বলি, আসতে বলি, বাবা কিছু বলবেন? আমি শ্রাবণের খাবার কিনতে যাচ্ছি, তুমি একটু ওকে দেখো। কিন্তু বাবা টাকাটা? বাবা আমাকে থামিয়ে দেন, কথা শেষ করতে না দেন। মারে,
আমার সন্তান সাজ্জাদ, সহেলি যেমন আমার সন্তান, শ্রাবণও আমার সন্তান। ওদের যেভাবে মানুষ করেছি আমার দায়িত্ব শ্রাবণকে সেভাবে মানুষ করা। সাজ্জাদ তার ভাইয়ের থেকে মুখ ফিরিয়ে নিতেই পারে, কিন্তু বাবা হয়ে আমি সন্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিই কিভাবে বলো? শেষের কথাটা বলার সময় বাবার গলাটা একটু ধরে আসে। আমি তাকিয়ে থাকি বাবার দিকে। কিন্তু বাবা, আপনি কোথায় টাকা পাবেন? আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে মা, তুমি ভেবো না। এই বলে বাবা চলে যাচ্ছিল। আমি পিছন থেকে তাকে ডাকলাম। বাবা একটু দাঁড়ালেন। বিয়ের আগে থেকে টুকিটাকি ফ্রিল্যান্সিং এর কাজ করি আমি। বিয়ের পর সেভাবে সময় না পেলে মাঝে মাঝে করা হয়। তার থেকে পাওয়া কিছু টাকা আমার কাছে ছিল, আমি সেই টাকাটাই বাবার হাতে তুলে দেই। বাবা, এটা রাখেন। এটা আমি দিলাম ছোট্ট শ্রাবণের জন্য। বাবা ব্যস্ত হয়ে বললেন, না না মামুনি, সাজ্জাদের 1 টাকা আমি শ্রাবণের জন্য খরচ করব না। বাবা, এটা সাজ্জাদের টাকা না, এটা আমার টাকা। দয়া করে আমাকে কিছু করার সুযোগ দিন শ্রাবণের জন্য, না হলে যে আম্মাকে দেওয়া কথা আমি রাখতে পারবো না। আপনি না করবেন না বাবা। বাবার চোখ থেকে পানি পড়তে লাগলো। চোখ মুছে বলে, মা, তোমার কাছে তো আমি দিন দিন আরো ঋণী হয়ে যাচ্ছি। আপনি আমাকে মা বলে ডাকেন বাবা, আমি আপনার মা। মা হয়ে এইটুকু করবো না? বাবা আমার মাথায় হাত রেখে ঝরঝর করে কেঁদে দেন। এর মধ্যে আমাদের জীবনের প্রায় 2টা বছর কেটে যায়। সাজ্জাদ শ্রাবণের সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি। শ্রাবণ এখন হাঁটতে শিখেছে, ছোট্ট ছোট্ট পা দিয়ে। যখন সারা ঘরে দৌড়ে বেড়ায় কি যে মিষ্টি লাগে দেখতে। তার যত খুশি আবদার যেন আমাকে ঘিরে। আমি রান্নাঘরে থাকি বা ছাদে থাকি, একটু পরপর দৌড়ে যেয়ে আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরবে। আমি যখনই বলবো এটা কি আমার ছোট্ট শ্রাবণ বাবুর, লজ্জায় মুখ লুকায় তখন সে দূরে যেয়ে খিলখিল করে হাসে আমার দিকে তাকিয়ে। সেই হাসির মুখটায় আমি যেন আম্মাকে দেখতে পাই, ঠিক যেন আম্মা হাসছে। উদাস হয়ে যাই আমি সেদিকে তাকিয়ে, আর ভাবি সাজ্জাদ কেমন মানুষ। বাচ্চার মুখের দিকে তাকিয়ে কি নিজের মাকে দেখা যায় না? শ্রাবণ বড্ড ভয় পায় সাজ্জাদকে। সে কখনো সাজ্জাদের সামনে পড়তে চায় না। যতক্ষণ সাজ্জাদ বাড়িতে থাকে ও বাবা বা সহেলির কাছে থাকে, আমার কাছে খুব একটা আসে না। অজানা এক ভয়ে কুকড়ে থাকে সাজ্জাদকে দেখলে। ছোট্ট বাচ্চারা বুঝতে পারে অনেক কিছু। হয়তো সে বুঝে গেছে তার কপালে ভাইয়ের আদর নেই, কিন্তু শ্রাবণ এখনো কোনো কথা বলে না। এই বয়সে বাচ্চারা আদো আদো বলিতে অনেক কথা বলে, কিন্তু শ্রাবণ এগুলো কিছুই বলে না, শুধু হাসে। বাবা মাঝে মাঝে বেশ দুশ্চিন্তা করে এই ব্যাপারে। আমি বাবাকে বুঝিয়ে কোনো না কোনো বাচ্চা দেরিতে কথা বলা শিখে, এটা কোনো সমস্যা না। কিন্তু বাবার দুশ্চিন্তা কমে না। কিন্তু আমার জীবনে এর মধ্যে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, যা আমার জীবনটা ওলটপালট করে দেয় এক মুহূর্তে। আমি তখন 5 মাসে অন্তঃসত্ত্বা। এই খবরটা আমি আমার খুব কাছের মানুষকে ছাড়া আর কাউকে জানা নেই। এই 5 মাসে আমি যেন সাজ্জাদকে নতুন করে আবিষ্কার করলাম। আমাকে যেন পারলে মাথায় করে তুলে রাখে। আমাকে কাজ করতে দেয় না, কাজ করার জন্য একজন সহকারী পর্যন্ত রেখেছে। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আমার কখন কি লাগবে, কখন কি খেতে ইচ্ছে করে সবকিছুর খোঁজ রাখে। বাবা খুব খুশি হন এগুলো দেখে। কিন্তু আমার কাছে বারবার করে আম্মার মুখটা মনে পড়ে। এই একই সময় আম্মা পার করেছেন কই, তখন তো সাজ্জাদ এমন করেনি, বরং তাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে। মায়ের জন্য যেটা করতে পারেনি, স্ত্রীর জন্য কেন করবে সে? এই জিনিসটা আমি মাঝে মাঝে মেনে নিতে পারি না। সাজ্জাদের এত ভালোবাসা আমার ভালো লাগলেও আগের কিছু স্মৃতি আমার মনে পড়ে যায়। শ্রাবণের সাথে এখন তার সম্পর্ক আগের মতোই। বাবার সাথে প্রয়োজন ছাড়া খুব বেশি কথা বলে না। আমার মা মাঝে মাঝে আমাকে দেখতে আসতেন, আমাকে তার নিজের কাছে নিয়ে যেতে চান। সাজ্জাদও তাই চায়, কারণ আমাদের বাড়ি অনেকটা কাছে। সাজ্জাদ অফিস থেকে ওখানে যেতে পারবে। কিন্তু আমি এই সংসার থেকে একদিনের জন্য কোথাও যেতে নারাজ। আমি চলে গেলে শ্রাবণকে কে দেখবে, বাবাকে কে দেখবে? এই সংসার আমার প্রাণ। আমি এখান থেকে কোথাও যেতে চাই না। এই নিয়ে আমার মায়ের খুব ক্ষোভ আমার উপর। তিনি ভীষণ বিরক্ত হন আমার এইসব কথায়। সে আমি বেশ বুঝতে পারি, কিন্তু তবুও আমি কোথাও যাব না। মেয়ের জেদের কাছে হার মেনে নেয় মা, আর কিছু বলে না। তবে প্রায় প্রতিদিন আমাকে দেখতে আসে এই বাড়িতে। আমার পছন্দের খাবার বানিয়ে আনেন। তবে কোনো এক অজানা কারণে আমার মাও শ্রাবণকে পছন্দ করে না। আমার কাছে আসলে মা ওকে চলে যেতে বলেন। একদিন থাকতে না পেরে আমি বলি, মা তুমি এমন করো কেন? ও আমার কাছে আসলে তোমাকে তো বিরক্ত করছে না? মা রাগ দেখিয়ে বলে, এখন তোমার খুবই নাজুক সময়। এই সময় ছোটখাটো আঘাত ভয়ানক কিছু হতে পারে। ছোট্ট বাচ্চা খেলতে যে কখন আঘাত করে বসবে তার ঠিক আছে? আমি হেসে দেই। শ্রাবণের কাছে বসিয়ে চুল বেলি কেটে দিতে দিতে বলি, শ্রাবণ ওরকম বাচ্চাই না মা, ও অনেক শান্ত। মা কিছু বলে না, রাগি রাগি মুখ করে আমাদের দিকে তাকিয়ে থাকেন। ঘটনার দিন সকালে সাজ্জাদ অফিসে যাওয়ার পর আমি যথারীতি ছাদে যাই কাপড় মেলতে। যদিও এই কাজ আমার করা নিষেধ, সাজ্জাদ জানলে খুব রাগ করবে। তবুও সারাদিন ঘরে বসে থাকতে আমার ভালো লাগে না, তাই কাউকে না জানিয়ে ছাদে চলে যাই। আমার পিছু পিছু শ্রাবণও যায় আমার সাথে। আমি কাপড় মেলেছিলাম আর শ্রাবণ নিজের মতো করে খেলছিল। হঠাৎ একটা ইটের টুকরোতে
পা বেঁধে আমি পড়ে যাই, ব্যথায় চিৎকার দিয়ে উঠি। শ্রাবণ তখন কিছুটা দূরে বসে খেলছিল। আমার চিৎকার শুনে আসে আমার কাছে। আমি তখন কোনো দিকে তাকাতে পারছি না, অসহ্য যন্ত্রণা, মনে হচ্ছে আমি মরেই যাব যে কোনো মুহূর্তে। শ্রাবণ ভয় পেয়ে আমাকে দেখে, কিছুক্ষণ ছটফট করতে থাকে। আমি জোরে জোরে বাবা আর সহেলিকে ডাকি, কিন্তু দোতলার ছাদ থেকে নিচতলা পর্যন্ত আমার চিৎকার পৌঁছায় না। আমি কি করব বুঝতে পারছি না। আমার শরীর অবশ হয়ে আসছে ব্যথায়, ওঠার মতো শক্তিটুকু আমার নেই। আমি শুধু শ্রাবণের দিকে তাকিয়ে বলি, শ্রাবণ, আমি মনে হয় আর বাঁচবো না রে। আমি জানি না অতটুকু বাচ্চা কি বুঝলো, যে এতদিন কোনো কথা বলেনি, সে আকাশ কাঁপিয়ে চিৎকার করে বলে ওঠে, মা। আমি স্তব্ধ হয়ে যাই শ্রাবণের ডাক শুনে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আস্তে আস্তে শ্রাবণের মুখটা ঝাপসা হয়ে আমার কাছে। আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরে আমি হাসপাতালে নিজেকে আবিষ্কার করি। আমার শরীর তখন ব্যথায় অবশ, হাত পা নড়াতে পারছি না। দেখি পাশে আমার মা মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছেন। সাজ্জাদ আমার পায়ের কাছে বসে আছে, তার চোখ মুখ অন্ধকার, মনে হলো কেঁদেছে। সোহেলি পাশে দাঁড়িয়ে কাঁদছে, আর দরজায় বাবা দাঁড়িয়ে আছেন, তার পাশে ছোট্ট শ্রাবণ। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। কি হলো, সবাই কাঁদছে কেন? আমার কথা বলার শক্তি নেই, তবুও অনেক কষ্ট করে আস্তে করে বললাম, কি হয়েছে, সবাই কাঁদছো কেন? আমার কথা শুনে আমার মা আরো জোরে জোরে কাঁদতে থাকে। আমার মেয়েটার একই হলো আল্লাহ, আমার ফুলের মতো মেয়েটার একই হলো। আমি মায়ের কিছু কথা বুঝতেই পারছি না। হঠাৎ আমার মনে হলো আমার পেটে প্রচন্ড ব্যথা, কেমন হল যেন, বুকটা কেঁপে উঠলো। সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে বললাম, আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়? ওমা, আমার বাচ্চা কোথায়? কেউ কোনো কথা বললো না। চিৎকার করে কাঁদতে থাকে সবাই। বাবার দিকে তাকিয়ে দেখি তিনিও কাঁদছেন। অনেকক্ষণ চুপ থাকার পর আমি আর সহ্য করতে পারলাম না। স্যালাইনের সুচ ছিঁড়ে উঠে বসতে গেলে সাজ্জাদ এসে আমাকে থামায়। কাঁদতে কাঁদতে আমাকে বলে, আমাদের নিষ্পাপ সন্তান জান্নাতের পাখি হয়ে গেছে রুমকি। আমি স্তব্ধ হয়ে যাই, বিশ্বাস করতে পারি না। আমার মনে হয় আমি কোনো স্বপ্ন দেখছি, এক্ষুনি স্বপ্নটা ভেঙে যাবে আর দেখতে পাবো এখন কিছুই হয়নি। সবাই কাঁদছে, আমার মনে হচ্ছে চারপাশে অন্ধকার হয়ে আসছে। জোরে জোরে শ্বাস পড়তে থাকে আমার। সাজ্জাদ এসে আমার মাথা ওর বুকে চেপে ধরে। আমার সামনে সারা দুনিয়া ঘুরছে মনে হয়। কি থেকে কি হয়ে গেল, কেন হলো? এটা তো হওয়ার কথা ছিল না। আমি সহ্য করতে পারছি না, চিৎকার করে কেঁদে দেই। হাউমাউ করে কাঁদতে কাঁদতে সাজ্জাদকে জড়িয়ে ধরি। সাজ্জাদ কাঁদতে কাঁদতে আমাকে বলে, শান্ত হ রুমকি, শান্ত হ, এমন করো না প্লিজ, তুমি অসুস্থ। অনেক কথা বলতে থাকে সে। আমার কানে কোনো কথা যায় না। আমার মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, আমার সাথে কেন এটা হলো? কোনো মতে মানতে পারছি না, শারীরিক যন্ত্রণা থেকে মানসিক যন্ত্রণা বেশি করে খাচ্ছে আমাকে। মাও কাচ্ছেন, আমাকে এসে বললেন, রুমকি, মা আমার, শান্ত হ, তোর শরীর এখন খুব খারাপ, এমন করলে আরো অসুস্থ হয়ে যাবে। ডাক্তার বলেছে এখন কোনোভাবেই তোকে উত্তেজিত করা যাবে না। কিন্তু কোনোভাবেই আমার চিৎকার কমে না। মা হঠাৎ মাত্র একটা ডাকে আমার চিৎকার থামে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি আমার ছোট্ট শ্রাবণ তার নরম নরম হাতটা দিয়ে আমার আঙ্গুল এসে ছুঁয়েছে। কি মিষ্টি করে ডাকছে মা। আমার ভিতরটা লন্ডভন্ড হয়ে যাচ্ছে। সাজ্জাদ আর কিছু বললো না ওকে। শৈলী ওকে আমার কাছে বসিয়ে দিল। আমি বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে থাকলাম। আর শ্রাবণও ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আসে। শৈলী জানালো, ভাবি আজ ও না থাকলে কি হতো আমাদের জানা নেই। বাবা ওকে থামালেন, থাক না শৈলী, এখন মামুনিকে এসব বলার দরকার নেই। ও সুস্থ হোক, একটা ধাক্কা সামলে নিক আগে, পরে বলো। বাবার দিকে তাকাই আমি। বাবা আমাকে বলুন কি হয়েছিল, আমি শুনতে চাই। শৈলী বলে, ভাবি আমি তখন আমার ঘরে ছিলাম, বাবা বাবার ঘরে। হঠাৎ শ্রাবণ নিচে নেমে এসে খুব চিৎকার শুরু করে দেয়। আমি আর বাবা ছুটে আসি ওর কাছে। সবসময় এত শান্ত চুপচাপ ছেলেটা হঠাৎ এমন করছে কেন? আমরা ভাবলাম ওর শরীর খারাপ হচ্ছে। আমরা অস্থির হয়ে যাই। বাবা ওকে অনেক জিজ্ঞাসা করেন, অনেক কিছু, কোথায় খারাপ লেগেছে, কি হয়েছে। ও কিচ্ছু বলতে পারে না, শুধু চিৎকার করতে থাকে আর আঙুল দিয়ে সিঁড়ির দিকে দেখে। আমরা তাও বুঝতে পারিনি। হঠাৎ করে শুনি ও বলছে মা মা, ওর আঙুল দিয়ে ইশারা করছে ছাদের দিকে। আমরা তো স্তম্ভিত হয়ে যাই ওর মা ডাক শুনি। অনেকক্ষণ বুঝতে পারি না ও কি বলছে। হঠাৎ আমার মনে হলো, তুমি তো ছাদে গিয়েছিলে, ওকে নিয়ে গেছিলে, তুমি এখনো আসোনি। আমি আর বাবা এক ছুটে ছাদে চলে যাই, আর ওখানেই তোমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। বাবার সাথে সাথে তোমাকে নিয়ে আসে, সিএনজি ডেকে আনে, আর এরপর তোমাকে হাসপাতালে ভর্তি করা হয়। শৈলী একটু থামে, আমার হাত পা তখনও কাঁপছে। আমি শ্রাবণের দিকে তাকাই, ও এখনো আমার দিকে তাকিয়ে আছে মায়া মায়া চোখে। শৈলী আবার বলে, জানো ভাবি, ডাক্তার বলেছে আর কিছুক্ষণ দেরি হলে তোমার প্রাণনাশের আশঙ্কা পর্যন্ত ছিল। আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া, শ্রাবণ এটুকু বয়সে বুদ্ধিমানের মতো কাজ করছে। আমার মুখ থেকে কোনো কথা বেরোয় না। আমি সাজ্জাদের দিকে তাকাই, ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাশে। আমি শ্রাবণকে আস্তে আস্তে বলি, কি বলে ডাকলি আমাকে, আরেকবার ডাকবি? শ্রাবণ ভয়ে ভয়ে সাজ্জাদের দিকে তাকায়, কোনো কথা বলে না। আমি আবার বলি, একটু ডাক না আমাকে, কি বলে ডাকলি? শ্রাবণ আস্তে করে বলে, মা।
আমার বুকটা কেঁপে ওঠে, হাউমাউ করে কেঁদে উঠলাম আমি। শৈলী এসে শ্রাবণের মাথায় হাত দিতে বলে, মা কি রে শ্রাবণ? মা নয়, বলো ভাবি। উনি আজ থেকে ভাবি মা। এত বড় শব্দ থোড়াই বলতে পারে? ও শৈলীর দিকে তাকালো, বুঝতে পারলো না এত কঠিন শব্দ। আবার আমার দিকে তাকিয়ে বলে, মা মা। আমি ওকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। আম্মা তার জীবনে শ্রেষ্ঠ উপহার আমার হাতে দিয়ে গেছেন। আবার এখনো সারাদিন আমার আশেপাশে ঘুরঘুর করে আর মা মা বলে চিৎকার করে। শৈলী যতই বলে, শ্রাবণ মা নয় ভাবি মা বলো, শ্রাবণ ততই মা বলে ডাকে। শৈলী কপট রাগ দেখায়, তখন আর শ্রাবণ হাসতে থাকে। আমি দুই ভাই বোনের কাণ্ড দেখে হাসি পায়। ওরা সবসময় আমার মন ভালো রাখার চেষ্টা করে, বাবা বাদ যায় না। যখনই মন খারাপ করে একা একা বসে থাকি, শ্রাবণকে কোলে নিয়ে বাবা বাইরে চলে যায়। ভেতরে আসেন, হাত ভর্তি আইসক্রিম, ফুচকা, হাওয়াই মিঠাই নিয়ে আসেন। আমি হাসবো না কাঁদবো ভেবে উঠতে পারি না, অবাক হয়ে তাকিয়ে থাকি। বাবা বলেন, আমাদের খেতে ইচ্ছে করছিল তাই এনেছি, তাই না রে শ্রাবণ? শ্রাবণ বাবার দিকে তাকিয়ে এখন খিলখিল করে হাসে। এই তো আমার ঘর, এই তো আমার সংসার, যেখানে আমি চাইলেও মন খারাপ করে থাকতে পারি না। সেই দুর্ঘটনার পরে এই মানুষগুলো আমাকে দুহাত দিয়ে আগলে রেখেছেন সবসময়। তবে পরিবর্তন বেশি যে মানুষটার হয়েছে তা সাজ্জাদ। ওই ঘটনার পর থেকে শ্রাবণের উপর থেকে তার রাগ আশ্চর্যজনকভাবে কমে গেছে, কিন্তু তার এই দুর্বলতা কোনোভাবে আমাদের বুঝতে দিবে না। এই যেমন সে আজকাল মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে শ্রাবণকে এক মনে খেলা করে তা দেখতে থাকে। কখনো আমি সামনে গেলে ঝট করে সরে যায়, না হয় অপ্রস্তুত হয়ে বলে, এদিকে একটা কাজে যাচ্ছিলাম আর কি। আমি হাসি চেপে রাখি, বলি, আচ্ছা তাই নাকি, তো যাও কাজে, দাঁড়িয়ে আছো কেন? সাজ্জাদ আমতা আমতা করে বলে। আর আমি তো হাসি থামাতেই পারি না। লোকটা ভাঙবে তবু মচকাবে না। এই তো সেদিন সাজ্জাদ বাড়ি থেকে ফিরলো সন্ধ্যার সময়। আমি তখন রান্নাঘরে রাস্তা বানাচ্ছিলাম। বাড়ি ফিরতে আমাকে ডাকাডাকি শুরু করলো। আমি ঘরে আসতে আমার চোখ চড়ক গাছ। সাজ্জাদ ঘর ভর্তি করে বাচ্চাদের খেলনা কিনেছে, খেলনা গাড়ি, বেলুন, ব্যাট বল, আরো কত কিছু, তার ঠিক নেই। আমার তো মাথায় হাত, কি হলো সাজ্জাদের শরীর ঠিক আছে তো? আমি সাজ্জাদের জানি যে হা করে ওকে দেখতে থাকি। এভাবে তাকিয়ে থাকতে দেখে সাজ্জাদ অন্যদিকে তাকায়, আমার চোখের দিকে তাকাতে পারে না, অপ্রস্তুত ভাবে কিসব বলতে থাকে, কথা জড়ায়। আসলে হয়েছে কি রুমকি জানো, আমি অফিস থেকে কেবল বেরোচ্ছি, সামনে দেখি একজন বয়স্ক মানুষ খেলনা বিক্রি করছে। মায়া লাগলো মানুষটার জন্য, কাছে এগিয়ে গেলাম। আমি কাছে যেতে দেখলাম লোকটা আমাকে বললো সে নাকি কয়েকদিন ধরে খেতে পারে না, এই খেলনাগুলো না বিক্রি হলে ঘরের বাজারটা হবে না। তাই ভাবলাম কিনে নিয়ে যাই আর কি। লোকটার একটু উপকার হলো, আর কিছু না। তুমি যা ভাবছো তা আসলে নেই। আমি তো কোনোভাবে হাসি থামাতে পারি না, মুখ টিপে হাসতে হাসতে চোখে পানি চলে আসার উপক্রম। কোন রকম হাসি থামিয়ে ভাবলাম, কি ভাবছো? আমি। সাজ্জাদ ভ্যাবাচাকা খেয়ে আমার দিকে তাকালো, কোনো কথা বলতে না পারে মাথা চুলকাতে লাগলো। ওর এই অবস্থা দেখে আমি আর পারলাম না, অট্ট হাসি শুরু করলাম। সাজ্জাদ রাগ রেগে গিয়ে মুখ নিয়ে আমার দিকে তাকালো, রাগ চেপে বলল, এত হাসির কি আছে বুঝলাম না তো। যা সত্যি তাই বললাম। আমি হাসতে হাসতে বললাম, তা বেশ, আমাদের সামনে বাড়িতে বেশ কিছু বাচ্চা আছে, ওদের দিয়ে আসি খেলনাগুলো। সাজ্জাদ চোখ গোল গোল করে আমার দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বললো, আহা রুমকি, কি বলো ওসব? আমাদের বাড়িতেও তো বাচ্চা আছে, খামোখা সামনের বাড়ি বাচ্চাগুলোকে কেন দিতে যাবে? আমি কিছু বলি না, এক দৃষ্টি সাজ্জাদের দিকে তাকিয়ে থেকে। সাজ্জাদ অন্যদিকে ফিরে বলে, না মানে বললাম আর কি। সেদিন দেখলাম খেলনা কিছু না, চেয়ার টেবিল ধরে টানাটানি করছে। এত শব্দ করে না, ছেলেটা কি বলবে? আমার তো মাথা ধরে গেল, তাই ভাবলাম খেলনাগুলো দিয়ে খেলুক, শব্দ আর হবে না। আচ্ছা বুঝলাম, তাহলে শ্রাবণকে নিয়ে আসি, ওর জন্য এনেছে, ওর হাতে তো ও খুশি হবে। সাজ্জাদ এক লাফ দিয়ে আমার দিকে ঘুরে বললে, হ্যাঁ নিয়ে আসো ওকে, সমস্যা নেই। এরপর আমাকে মিট মিট করে হাসতে দেখে বলে, রুমকি একদম হাসবে না, খালি কথায় কথায় হাসবে। আমার মাথার সমস্যা হয়ে গেছে তোমার, ডাক্তার দেখানো প্রয়োজন। যা, ওকে আনতে হবে না, তুমি নিয়ে যাও খেলনাগুলো, ওকে দিয়ে আসো। আমি কোনো কথা না বলে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যাই। এরপর শৈলী ঘরে যেয়ে ওকে সব জানায়। ও আমার মতো একই অবস্থা, কোনোভাবে হাসি থামে না। এরপর আমি আর শৈলী মিলে একটা প্ল্যান করি। আমরা ঠিক করে শ্রাবণকে একা সাজ্জাদের কাছে রেখে আমরা চলে আসবো, সামনে থাকবো না, কিন্তু দরজায় আড়িপাতবার লুকিয়ে দেখবো কি করে দুজনে। শৈলী চিন্তিত মুখ করে বলে, কিন্তু ভাবি একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? শ্রাবণ তো ভাইয়াকে ভয় পায়, ভাইয়া আশেপাশে থাকতেছে না, ওকে ভাইয়ের সাথে একা থাকতে চাবে? আমি শৈলীর কাঁধে হাত রাখি, একটু হেসে বলি, শৈলী, বাচ্চারা খুব ভালো করেই বুঝতে পারে কে ওদের ভালোবাসে আর কে বাসে না। তাই যখন সাজ্জাদ শ্রাবণের উপর রেগেছিল, শ্রাবণও খুব ভয় পেত, কিন্তু এখন আমার মন বসছে শ্রাবণ আর সাজ্জাদকে ভয় পাবে না, কারণ সাজ্জাদ ভিতরে শ্রাবণের অদ্ভুত এক মায়া আমি দেখতে পাচ্ছি। এই মায়ার নাম কি জানো শৈলী? শৈলী আস্তে করে গায়,
কি নাম ভাবি? আমি শৈলীর দিকে তাকিয়ে বলি, রক্তের টান। শৈলী কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়ে থাকে। বাবার ঘরে যেয়ে দেখি বাবা খাটে শুয়ে গল্পের বই পড়ছেন, আর শ্রাবণ বাবার পাশে বসে এক মনে খাতায় কি সব আঁকিবুকি করছেন। আমি একটু উকি দিয়ে তাকাই ওর খাতার দিকে। সেদিকে তাকাতে আমার চোখ ফেটে কয়েক ফোঁটা নোনা পানি ঝরে। আমার কান্না থেকে শৈলী দৌড়ে আসে, চিৎকার করে বলে, কি ব্যাপার ভাবি, কাঁদছো কেন? শৈলী চিৎকার শুনে বাবা গল্পের বই থেকে মুখ তুলে তাকান। তিনিও অস্থির হয়ে ছুটে যান, ছুটে আসেন আমার কাছে। কি ব্যাপার মামুনি, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? সাজ্জাদ কিছু বলছে না। আমি মুখ তুলে বলতে পারি না, হাত উঁচু করে শ্রাবণের খাতার দিকে দেখাই। বাবা সেদিকে তাকিয়ে খাতাটা তুলে নেয়। শৈলী আর বাবা চোখে পানি ততক্ষণে। খাতায় শ্রাবণ নিজে এঁকেছেন তার দুই পাশে দুইজন মহিলা, একজন শাড়ি পরা, অন্যজন সালোয়ার কামিজ। আমি শাড়ি পরি আর শৈলী সালোয়ার কামিজ। বুঝলাম আমাদের এঁকেছেন। আমাদের পিছনে এঁকেছেন বাবাকে পাঞ্জাবি পরা, আর একটু দূরে শার্ট প্যান্ট এঁকেছেন যার দিকে শ্রাবণ তাকিয়ে আছে। আমরা বুঝলাম ওটা সাজ্জাদ, কিন্তু ছবিতে সাজ্জাদ অন্যদিকে তাকানো। বাচ্চা মানুষ আনাড়ি হাতে আঁকায়, কিন্তু অদ্ভুতভাবে বাড়ির সবকিছু এক ছবিতে এঁকে ফেলেছে। আমি শ্রাবণকে দুই হাতে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে থাকি। আমার কান্না শুনে সাজ্জাদ ছুটে আসে, অস্থির হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রুমকি, এভাবে কাঁদছো কেন? আমি উত্তর দেই না। সাজ্জাদ শৈলী আর বাবার কাছে যায়। কেউ উত্তর দিতে পারে না, সবার চোখে পানি। সাজ্জাদ এবার ছুটে আসে শ্রাবণের কাছে। আমার কাছ থেকে ছুটিয়ে নিয়ে শ্রাবণকে বুকে চেপে ধরে চিৎকার করে বলে, কি হয়েছে তোর, আমাকে বল, কোথায় খারাপ লাগছে, কোথায় কষ্ট হচ্ছে, আমাকে বল। আমি আর তোকে বকা দিব না কখনো, আর রাগ করবো না, শুধু বল তোর কোথায় কষ্ট হচ্ছে। শ্রাবণ সাজ্জাদের এই রূপের সাথে পরিচিত না, আর বুঝতে পারছে না সাজ্জাদ হঠাৎ এমন করছে কেন। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আমাদের দিকে। আমরাও অবাক হয়ে যাই সাজ্জাদের দিকে। সবচেয়ে বেশি অবাক বাবা। তিনি আস্তে যে পিছন থেকে সাজ্জাদের কাছে হাত রাখেন। সাজ্জাদ পিছনে ঘুরে বাবাকে বলেন, বাবা তোমরা কাঁদছিলে কেন, কি হয়েছে শ্রাবণের, ওর কি শরীর খারাপ? আমি যখনই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বাবা পাঞ্জাবির কোনায় চোখ মুছে বলেন, শান্ত হ সাজ্জাদ, শ্রাবণের কিছু হয়নি, শ্রাবণ ভালো আছে। সাজ্জাদ এবার আমার দিকে তাকিয়ে বলে, তাহলে এভাবে পাগলের মতো কাঁদছিলে কেন? ওকে জড়িয়ে ধরে। তোমার মাথা আসলেই খারাপ হয়ে গেছে, কখন কাঁদো কখন হাসো কোনো ঠিক নেই। কান্নার মধ্যেও আমার হাসি পেল। আমি বুঝতে পারছি সাজ্জাদ অপ্রস্তুত হয়ে পড়েছে। তার দুর্বলতা আমরা বুঝতে পেরেছি বলে তার মেজাজ চড়ে যাচ্ছে। আমি শ্রাবণের খাতাটা সাজ্জাদের হাতে তুলে দিলাম। সাজ্জাদ খাতাটা হাতে নিয়ে এক মনে তাকিয়ে আছে সেদিকে। আমি, বাবা আর শৈলী তাকিয়ে আছে সাজ্জাদের মুখে। আর শ্রাবণ তো কিছুই বুঝতে পারছে না, ভয়ে ভয়ে এসে আমার আঁচলের তলায় লুকিয়ে পড়েছে। সাজ্জাদ হঠাৎ খাতাটা রেখে শ্রাবণকে আমার আঁচলের তলা থেকে এনে তার সামনে এনে নিজের হাঁটু গেড়ে বসে পড়ে। শ্রাবণ অন্য সময় সাজ্জাদকে ভীষণ ভয় পায়, কিন্তু আজ সে সাজ্জাদের সামনে দাঁড়িয়ে একটুও ভয় পাচ্ছে না, শুধু অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সাজ্জাদের দিকে। সাজ্জাদ শ্রাবণের মুখটা দুই হাত দিয়ে আলতো করে ধরে তার চোখের অজরে পানি আস্তে করে বলে, শুধু ভাবি মাকে ডাকলে হবে? আমি ভালো না রে, তাই না? ভাইজান বলে একটু ডাকবি না আমাকে, একবার ডাক। শ্রাবণ একবার আমার দিকে তাকায়, একবার বাবার দিকে। ভাইজান আবার কি? এত কঠিন শব্দ সে কোনোদিনও বলবে না। সাজ্জাদ অসহিষ্ণু হয়ে আবার বলে, কি রে শ্রাবণ, রাগ করে থাকবি, একটু ডাকবি না আমাকে? এই দেখ আমি কান ধরে বসলাম তোর সামনে, একটু ডাক আমাকে। আমি আর শুইলে ক্রমাগত কাঁদছি। আমাদের সবাইকে অবাক করে দিয়ে শ্রাবণ সাজ্জাদের দিকে তাকিয়ে ঠিক করে হেসে দেয়। সেই টোল পড়া হাসি, একদম যেমন আম্মার মতন। সাজ্জাদ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে, হয়তো মায়ের মুখটা ভেসে উঠছিল সামনে। নিজেকে আর সামলাতে পারে না, শ্রাবণের বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে দেয়। শ্রাবণ কাঁদলে বাবা যেমন হাতের উল্টো পিঠ দিয়ে তার চোখের পানি মুছে দেয়, ঠিক তেমনই ছোট্ট শ্রাবণ সাজ্জাদের চোখের পানি মুছে দিয়ে হাসি হাসি মুখ করে তার দিকে তাকালো। শৈলী ছোট্ট দুই ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি চোখ মুছে অন্যদিকে তাকাই। এই সুখের দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না। বুকের মধ্যে ব্যথা করে আস্তে আস্তে হেঁটে বাবার কাছে এসে দাঁড়াই আমি। বাবা বললেন, আমার চোখে কি যেন পড়েছে মামুনি, বুঝলাম না, শুধু পানি পড়েই যাচ্ছে, তুমি একটু থাকো ওদের কাছে, আমি যাই। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাবা বেরিয়ে গেলেন। তার ঘরে যে তারার মেলা আজ বসেছে, এই দৃশ্য দেখে তিনি নিজেকে সামলাতে পারছে না। আমি তাকে আর ডাকি না, আসছে কাঁদুক, অনেক দিনের কষ্ট চোখের পানির মধ্য দিয়ে বের করে দেখ। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ওদের দিকে তাকিয়ে থেকে মনে হচ্ছে অনেক দূর থেকে আম্মা মুচকে মুচকে হাসছেন আমার দিকে তাকিয়ে। তার ছোট্ট নীরে আজ চাঁদের হাট বসেছে, কিন্তু শুধু তিনি নেই আমাদের মাঝে। আমি ওদের দিকে তাকিয়ে মনে মনে বললাম, এই সুখ যেন আমার ঘরে সারা জীবন বিরাজ করে। তোমরা সারা জীবন এভাবে থেকো, একটু পাল্টে যেও না। সমাপ্ত। নিষ্ঠুর সন্তান গল্পটা পুরো পর্ব শেষ, দুটো পর্ব।
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।